মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মে মাসের আগত একটি সপ্তাহ 18th মে টু 24th মে 24শে মে পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহ নক্ষত্রগত গোচরের ছক নিয়ে, মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। তার কারণ প্রথমত আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবার, আপনাদের বাণী, আপনাদের অর্থের ভাবের মালিক এবং আপনাদের ভাগ্যস্থানের মালিক কিন্তু মঙ্গল। আর সেই মঙ্গল কিন্তু স্বগৃহে স্বক্ষেত্রে গোচর করতে চলেছে 1.5 বছর পর আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে। আর এখানে কিন্তু আমরা বুধাদিত্য যোগ এবং গুরু শুক্রের কেদার কুবের যোগও যেমন পরিলক্ষিত করব, ত্রিকোণপতি চন্দ্রকেও স্বগৃহে পরিলক্ষিত করব। 7.5 প্রথম চরণও কিন্তু আপনাদের চলছে। শনি মহারাজ কিন্তু নক্ষত্রগত গোচরও কিন্তু করেছেন। একই সাথে আপনাদের রাশিতে কালসর্পের ছায়াও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোন, তার মানে ফোনের থ্রু দিয়ে আপনারা এনি টাইম আমাদের সাথে কথা বলতে পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক কে? বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 18ই মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 12 লেখা আছে, শনি মহারাজ বসে আছেন, এটি আপনাদের ফার্স্ট হাউস। এখানে শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ ত্যাগ করে রেবতীর দিকে এগিয়ে গিয়েছেন। মঙ্গল কিন্তু অশ্বিনী নক্ষত্রে তিনি স্বগৃহে গোচর করছেন পরিবার, বাণী, অর্থের ভাবে। বুধাদিত্য যোগ পরাক্রমের ভাবে। চন্দ্র 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। গুরু শুক্রের কেদার কুবের যোগ থাকছে আপনাদের সুখভাবে। আর এখানে কিন্তু কেতু থাকছে নিজের নক্ষত্র মঘাতে আপনাদের অগ্রিম শত্রুর ভাবে। রাহু নিজের নক্ষত্র শতবিশাতে আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে গোচর করছে। অনেক মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আপনারা লক্ষ্য করছেন যে টাকা আপনার হাতে টিকছে না, খরচ আপনার হয়তো বেড়ে যাচ্ছে। আপনার পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির নিরিখে বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হয়তো হচ্ছেন। নতুন কোনো কর্মপ্রাপ্তি বা কর্মস্থানে বিগত 1 বছর ধরে হয়তো এর মধ্যে অনেক জটিলতা বৃদ্ধি পেয়েছে। অনেকের ক্ষেত্রে শরীরে চোট আঘাত অথবা শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের মলিনতা, ক্ষুণ্ণ হওয়া, সেখানেও কিন্তু আপনারা কিছুটা হলেও ডিস্টার্বড হয়েছেন। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা পরিলক্ষিত করেছি কর্মজীবনে পরিবর্তন, এবং পারিবারিক ক্ষেত্রে বিগত 1 বছরের মধ্যে অনেকের হয়তো দূরত্বতা বেড়েছে। অনেকে হয়তো কর্মের কারণে বা অন্য কোনো কারণে গৃহত্যাগ করেছেন, অথবা গৃহের মধ্যে হয়তো কোনো অশান্তি আপনাদের হয়তো বেড়েছে। ব্যাংকের ব্যালেন্সেও কিছুটা ঘাটতি হয়তো আপনারা পরিলক্ষিত করছিলেন। এবার কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা হলেও আপনাদের ফরে কিন্তু আসতে চলেছে। প্রথমত যে সুবিধাটা আপনারা প্রাপ্তি করবেন সেটি মঙ্গলের কৃপায় আপনাদের কিন্তু ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা কিন্তু এ সময় প্রাপ্তি করতে চলেছেন। একই সাথে বলতে গেলে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত হবেন। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, পিতার কর্মের উন্নতি হবে। হায়ার স্টাডিজে সকল প্রকার বাধা বিপত্তি আপনার এ সময় কেটে যেতে চলেছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবরের অপেক্ষায় থাকলে সেই সুখবর কিন্তু এবার প্রাপ্তি করতে পারেন। আর এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই আমরা পরিলক্ষিত করব যে আপনাদের ব্যাংকের ব্যালেন্স ধীরে ধীরে বাড়বে। পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি, কোনো আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ, হোমযজ্ঞ, শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে। তবে হ্যাঁ, শব্দ চয়নের দিকে কঠোরতা থেকে আপনাদেরকে বাঁচতে হবে। 20 তারিখ থেকে 22 তারিখ সেফ থাকলেও 20 তারিখের আগে 22 তারিখের পর প্রেমের জীবনে কিন্তু বাধা বিপত্তি আবার বাড়তে পারে। বাইরের খাদ্য খাবার খাবেন না, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলিও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেড়ে যেতে পারে। চেষ্টা করবেন যতটা সম্ভব আপনাদের বেবি যারা কনসেপ্ট করতে চাইছেন, ফার্স্ট বেবি যারা কনসেপ্ট করতে চাইছেন, 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে করুন। তারপর বা আগে করাটা কিন্তু আপনাদের জন্য বেটার হবে না। আর সাবধানে গাড়ি ঘোড়া চালান। শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের এখনও লাগতে পারে। বাজেটকে, খরচকে আপনাদের এখনও নিয়ন্ত্রণে রাখতে হবে। অনেকেই আপনাদের মধ্যে বিদেশ যাত্রার সুযোগ বা বিদেশ যাত্রা বা ভিন্ন রাজ্যে, অন্য শহরে আপনারা যাত্রা করার সুযোগ হয়তো পেয়েছেন। না পেলে কিন্তু এ সময় প্রাপ্তি করতে চলেছেন কর্মের সূত্রে।
আপনারা অবশ্যই অন্য জায়গায় যেতে পারেন। এমএনসি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা চাকরির জন্য প্রচেষ্টারত আছেন তারাও কিন্তু এ সময় ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী যারা আছেন তাদের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা হলেও বেটার থাকছে 18 তারিখ রাত 10:04 পর্যন্ত। তারপর কিন্তু সময় খুব একটা ভালো নয়। সরকারি চাকরিজীবীদের বলবো, আপনাদের অবশ্যই সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, পলিটিশিয়ান যারা আছেন, নেতা মন্ত্রী, তাদেরকে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে। 18ই মে থেকে 16ই জুন পর্যন্ত কিন্তু আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি। একই সাথে এখানে যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা দেখব ভাই বা বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক 18 তারিখের পর যেন আপনারা বৃদ্ধি করবেন না। ছোটোখাটো যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করাটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে। যে কোনো প্রকার যাত্রা ভ্রমণ এ সপ্তাহে আপনার জন্য কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। আর কোনো স্থানে যদি লং ডিস্টেন্স জার্নি বা যাত্রা বা ভ্রমণ করতে হয় জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিয়ে তবেই কিন্তু যাবেন। আর প্রয়োজনীয় ডকুমেন্টস, নথিপত্র নিজের সঙ্গে রাখতে যেন ভুলবেন না। এখানে চন্দ্র উচ্চস্থ থাকছে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ রাত 10:04 পর্যন্ত। এই সময়টিতে আপনারা ছোটোখাটো যাত্রা ভ্রমণ করতে পারেন। এই সময় আপনাদের সাহস পরাক্রম কিন্তু বাড়বে, সব কিছু ঠিকঠাক থাকবে। তবে দেখুন 18 তারিখ রাত 10টার পর থেকে 20 তারিখ রাত 10:30 পর্যন্ত চন্দ্র কিন্তু থাকবে গুরুর সাথে, শুক্রের সাথে সংযুক্ত হয়ে আপনাদের সুখভাবে, যার ফলস্বরূপ আমি তো আগেও বলেছি, আবারও বলছি, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ কিন্তু আপনাদের প্রবল। যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল, ট্যুরিজম, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। জমিবাড়ি কেনাবেচার বিজনেস যারা করেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো। রিয়েল এস্টেট, আইটি সেক্টর, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, স্পোর্টসম্যান যারা আছেন, স্পোর্টস উমেন যারা আছেন, আর এছাড়া ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ক্রিপ্টো মার্কেট থেকে শুরু করে সোলার পাওয়ার, এনার্জি, স্টিল ইন্ডাস্ট্রিতেও কিন্তু আপনারা অতিরিক্ত কিছু মুনাফা অর্জন কিন্তু করতেই পারেন যারা এই সমস্ত জগতে আছেন। আর আপনাদের এ সময় কিন্তু চেষ্টা করতে হবে যতটা সম্ভব মেজাজকে ঠান্ডা রাখা যায়। আর চন্দ্র স্বগৃহে গোচর করে যাবে 20 তারিখ রাত 10:30টায়, 20 তারিখ রাত 10:30 থেকে 22 তারিখ পর্যন্ত। এই সময়টি আপনাদের প্রেমের জন্য ভালো, এই সময়টি প্রেম করে বিবাহের জন্য ভালো। আর বিবাহের জন্য ভালো, সন্তান সন্ততি ধারণ করার জন্য, প্রথম সন্তানের জন্য ভালো। আবার 23 তারিখ 24 তারিখ এই সময়টিতে চন্দ্রকেতু সংযোগের কারণে কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে তো বিরত থাকা উচিত। রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপারেই সাবধান থাকুন। বিশেষ করে 23 তারিখ 24 তারিখ ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। মানসিকভাবে এই সময় একটু বিভ্রান্ত থাকতে পারেন, উদাসীনতা এই সময় কিন্তু একটু বাড়তে পারে, শত্রুপক্ষ এই সময় হাবি হওয়ার চেষ্টা করতে পারে, সচেতন থাকুন। কালসর্পযোগের ছায়া যেহেতু চলছে, তাহলে পদে পদে যদি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হন ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা নিন। কয়েকটি ডেট টাইম আমি আপনাদের মেনশন করছি, সেটি আপনারা লিখে রাখুন। 19শে মে, মে মাসের 19 তারিখ আপনাদের কিন্তু মায়ের সাথে কথাবার্তা বলবার সময় খুব সাবধানে বলতে হবে। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি, জমি বাড়ি, গাড়ি বা সম্পত্তিগত কোনো জিনিস বা ডকুমেন্টসে সিগনেচার করবার আগে খুব সাবধান, একবার পড়ে নিন, না চাইতেও কিন্তু ভুল করে বসতে পারেন। আর কর্মক্ষেত্রেও কিন্তু এ সময় মস্তিষ্ক ভ্রমিত হতে পারে। আবার দেখুন আরেকটা ডেট 21 তারিখ, 21শে মে। 21শে মে কিন্তু আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যেতে পারে। প্রেমিক প্রেমিকা একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। প্রথম সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে এ সময় কিন্তু নজর রাখতে হবে। আবার 23 তারিখ কিন্তু আপনাদের রোগ, ঋণ, শত্রু 3টি ক্ষেত্রেই আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে। স্বামী স্ত্রী আপনাদের এই দিনটিতে শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত কিন্তু নজর রাখতে হবে। এ সময় কোনো কিছু কিন্তু আপনার থেকে হারিয়ে যেতে পারে, কেউ কিন্তু কিছু ছিনিয়ে নিতে পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলাই আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত আপনারা হবেন। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন পালন করুন। বৃহস্পতি অতিচারী হয়েছেন, আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু তিনি উচ্চস্থ হতে চলেছেন মার্গী অবস্থানে থেকে। আর একই সাথে আপনাদেরকে বলবো যে যতটা সম্ভব আপনারা চেষ্টা করুন হনুমানজির নাম জপ করার, পূর্ণিমার চাঁদের আলো গায়ে লাগানোর, এবং আপনারা মায়ের সেবা করুন, পিতার সেবা করুন। এটি আপনাদেরকে মহিমান্বিত করবে। চেষ্টা করতে হবে বাড়ির আশপাশে বা বাড়ির ভিতরে কোনো ঝুল ময়লা যাতে জমতে না দেওয়া হয়, এবং পিঁপড়েদেরকে যেন ভুলেও আপনারা মারবেন না। সূর্যের আলো আপনারা গায়ে লাগান, হিজড়াদেরকে সম্মান করুন। 7:30 চলছে, বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, সময়ের কাজ সময়ে করুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন।
এখানে বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ব বিদ্যা, বাস্তুশাস্ত্র, ভৃগু নন্দী, মান্ডেন অ্যাস্ট্রোলজি সব কিছুকে একসাথে কম্বাইন করিয়ে সম্পূর্ণ বিনামূল্যে একদম ফ্রিতে আপনাদের কিন্তু প্রতিকার প্রদান করা হয়ে থাকে। হ্যাঁ, চার্ট অ্যানালিসিসের জন্য পেমেন্ট দিতে হয়, আদারওয়াইজ কিন্তু প্রতিকার এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। প্রতিকারের জন্য ওই 10,000, 50,000, 1,00,000 টাকা দামের কোনো দামি দামি কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড়ের কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে আপনার অবশ্যই নিজেদের ভাগ্যকে মহিমান্বিত করার জন্য সায়েন্টিফিক ওয়েতে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, মিউজিক থেরাপি, সুইচ ওয়ার্ড, কিছু লুপ্তগুপ্ত বিদ্যা, রেকি, হিলিং এবং প্ল্যানেটদের ফ্রিকোয়েন্সি ম্যাচিংয়ের থ্রু দিয়ে নিজের ভাগ্যকে মহিমান্বিত করতে পারেন। এনি টাইম যোগাযোগ করুন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।